লাইলাতুন নিসফি মিন শাবান আছে, এটা তো কেউ অস্বীকার করলে ঈমানই থাকবে না, অস্বীকার করা যাবে। যারা এটাকে না সিটকায়, যারা এটাকে অ্যাভয়েড করতে চায়, বাহিরে ফেলে দিতে চায়, তারা যাদেরকে মানে তারাও সহিহ হাদিসের মধ্যে একটা দুইটা নয় 8টা থেকে 10টা সহিহ হাদিস নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুস সহিহা এই কিতাবের মধ্যে সুন্দর করে এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে তার ফজিলত বর্ণনা করেছেন। কেন মানুষকে ফিতনার মধ্যে ফালায়, কেন মানুষকে যে কেন এই ইবাদত থেকে কেন বঞ্চিত করে, এটি বুঝে আসে না। এখন এখান থেকে বঞ্চিত করা মানে তো এটাই বোঝা যায় মানুষ যেন গুমরাহির পথে চলে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যেন তারা যেন আস্তে আস্তে ভুলে যেতে পারে, যেটা বেদাতি, এটা তো অবাস্তব কিছু না। তো লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দার মাধ্যমে শিরকি গুনাহ হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করেছে, এই শিরিক যারা করেছে ওদেরকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য বান্দাদের ছোট ছোট যে গুনাহগুলো আছে, সগীরা গুনাহগুলো আছে, হ্যাঁ কবিরা গুনাহ যদি থেকে থাকে কোনো বান্দা যদি তওবা করে আল্লাহ মাফ করবে কি করবে না? এই শিরকি গুনাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত বান্দা আছে তারা যদি আমার কাছে যদি দোয়া করে, আমার কাছে যদি তওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের জীবনের গুনাহগাতা মাফ করে দেব, শুধু শিরিক ছাড়া। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাই ইউশরিক বিল্লাহ ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে, আল্লাহর সাথে শরীক যারা করে, আল্লাহর সমকক্ষ যারা মনে করে, অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কেও বলেছেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর জান্নাত ওই বান্দাদের জন্য যেই বান্দারা আল্লাহর সাথে শিরিক করে, সমকক্ষ কাউকে মনে করে, আল্লাহর জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। শিরিক ছাড়া যত গুনাহ আছে, যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে রোনাজারি করে, তো আল্লাহ তাআলা সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটি রাত, এমন একটি গনিমতের রাত, এমন একটি ফজিলতপূর্ণ রাত, যে রাতের মধ্যে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সন্ধ্যার পরে, মাগরিবের পরপরই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদের প্রতি সুদৃষ্টি দেন, বান্দাদের প্রতি নেক নজরে আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি তাকিয়ে থাকেন। কেন? যেন বান্দার যা প্রয়োজন, যদি বান্দা যদি আল্লাহর কাছে যদি চায়, তো আল্লাহ তাআলা তা পুরা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তো আসছি, তোমার রিজিকের দরকার, তোমার হায়াতের দরকার, তোমার সুস্থতার দরকার, বিপদ থেকে মুক্তি হওয়ার দরকার, যা প্রয়োজন তুমি মালিকের কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে পুরা করবে। আমাদেরকে চাইতে হবে, হ্যাঁ আমাদেরকে চাইতে হবে। এই রাত অনেক গনিমতের রাত। এই গনিমতের রাতকে কেউ যদি আমরা এটাকে যদি গনিমত না মনে করি, যদি সাধারণ রাতের মতোই যদি আমরা হেলায় খেলায় শেষ করে দিই, বলছে ইবাদতের জন্য লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা প্রত্যেকেই জানি, আবারও স্মরণ করিয়ে দেওয়ার কারণ হলো এই, যেন কিছু কিছু জিনিস যেন আমাকে নাড়া দেয়, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কামরা থেকে তিনি বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ভিতরে একটা অন্যরকম কৌতূহল হলো, আমাকে ছেড়ে মনে হয় আল্লাহর নবী অন্য কোনো বিবির ঘরে তিনি যে গেলেন। এরকম মনে হওয়ার পরে যে তিনি পিছনে আল্লাহর নবীর পিছনে গেলেন, তো দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে নির্জনে একা একা সমস্ত সাহাবায়ে কেরাম শুধু নয়, সমস্ত উম্মতের জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতেছেন, ঝড় করে তার পানিগুলা দাঁড়ি বেয়ে পড়তেছে, আর আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করতেছে। এটা ছিল কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14ই দিবাগত রাত, 15ই শাবান।
সম্মানিত হাজিরিন, তো এই রাত হচ্ছে ইবাদতের রাত। এখন ইবাদত বলতে আমরা কি বুঝাই? আমরা তো দেখবেন ফরজের কোনো খবর থাকে না, কিন্তু নফল নিয়ে ঠিকই দৌড়াদৌড়ি করি। শবে বরাত আসার আগেই শবে বরাতের নামাজ কয় রাকাত হবে, কোন সূরা পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, হ্যাঁ, কত রাকাতের মধ্যে কত পৃষ্ঠা পড়তে হবে, এরপর জিকির আজকার কিভাবে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ইবাদত যেন এই লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বাজেট করা হয়েছে। এমন ভাবে প্রশ্ন করা হয় যখন এই শবে বরাত যখন আসে। বলেন, লাইলাতুল বরাত সম্পর্কে নির্ধারিত কোনো ইবাদত আছে? সবাই বলেন, ইবাদত আছে? আরে ভাই, এটা তো নফল ইবাদত, এটা আপনি যা করতে মন চায়। ইবাদত যা আছে মানে বেদাত ছাড়া যত ইবাদত আছে, নামাজ, তেলাওয়াত, জিকির আজকার, নির্জনে একাকিত্বভাবে আমল করা, এটা আপনি একাকিত্বভাবে আমল করবেন। এর মধ্যে বেদাত যেন মিশ্রণ যেন না হয়। কিন্তু আসলে বাস্তবতা তো এমনই হয়, আমাদের প্রত্যেকটি মসজিদের মধ্যে লাইটিং করা হয়, একদম জমজমাট হওয়া হয়, তারপরে মিষ্টি বিভিন্ন ধরনের জিনিস এনে হই হাল্লা করে আতশবাজি করে তারপরে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান এটাকে উদযাপন করি। এটা তো পুরি বেদাত। কারণ এই রাতের ইবাদত হচ্ছে একাকিত্বভাবে ইবাদত, একদম নির্জনে ইবাদত। সম্মানিত হাজিরিন, এই জন্য লাইলাতুল বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতের নির্ধারিত কোনো আমল, কথা বলেন, আমল নাই। একটা জিনিস খেয়াল রাখা, সারা রাত ইবাদত করলাম, 3টা-4টার সময় গিয়ে বাস সুন্দর করে শুয়ে পড়লাম, ফজরের নামাজ চলে গেল। এই সারা রাত ইবাদত করার কোনো ফায়দা হলো? বরং একটা ফরজকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফরজ লঙ্ঘন করার কারণে জাহান্নাম আপনি আমার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, অনেক ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে মা বোন যারা আছে, আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই আমলের মধ্যে থাকব। গোসল করার মধ্যে কোনো ফায়দা, আমাদের মধ্যে তো কত রকমের বই আছে, এই বইগুলোই আমাকে আরো বিভ্রান্ত করে ফেলেছে। এই গোসল করার মধ্যে টপ টপ করে পানি পড়বে, গুনাহগুলা ঝরে পড়বে, নেকিগুলা অর্জন হবে, সব ডাহা মিথ্যা কথা এগুলা। একটা জিনিস খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমলের রাত। হ্যাঁ, আমরা একাকিত্বভাবে আমরা সেই সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে একটা রাতই তো ইবাদতের মধ্যে কাটাবো। হ্যাঁ, নফল নামাজ পড়ব, যে যতটুকু পারে শরীরে যতটুকু কোলায়, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আল্লাহর কাছে রোনাজারি করব। এক রাতই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কত রাত দিয়েছেন তাহাজ্জুদের জন্য। এই জন্য ভাই, আমরা এখানে যারা আছি, লাইলাতুন নিসফি মিন শাবান যেহেতু সামনে আসতেছে, এটা রমজানের জন্য আমাদের একটা প্রস্তুতি। রমজান যখন আসবে তখন তো এই যে আপনাদের কিয়াম, হ্যাঁ, সিয়াম এবং কিয়াম, এই যে বিষয়গুলো থাকে, রাতের নামাজ, সারাদিন রোজা, এইটাও একটা প্রশিক্ষণ। আমরা দেখা যায় সারা রাত ইবাদত করলাম। মাহে শাবানে আল্লাহর নবী যত রোজা রেখেছেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখেন নাই। এটা কেন? যেন মাহে রমজানের প্রস্তুতিটা যেন আমার জন্য পরিপূর্ণ হয়, যেন আমাদের মধ্যে কোনো বাহানা যেন না আসে। রমজানের আগে অনেকেরই দেখা যায় ডাক্তার দেখা বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন নিয়ে আসে, আমার তো এই সমস্যা সেই সমস্যা, হুজুর কি করব, এর রুখসত কি, এর তরিকা কি, এর পদ্ধতি কি, এর সমাধান কি। আসলে এটা হচ্ছে নিজের শরীরকে বাঁচানোর জন্যই এই এই সমস্ত জিনিসগুলো তৈরি করা। এটার থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করে সমস্ত বেআদাত মুক্ত যেন আমরা ইবাদত করতে পারি। এই লাইলাতুন নিসফি মিন শাবানে যেন আমরা সকলে কোনো বেআদাত যেন আমাদের এই আমলের ভিতরে যেন মিশ্রণ যেন না হয়। বেআদাতগুলো বাদ দিয়ে যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে যেন আমরা থাকতে পারি, আমল করতে পারি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে রোনাজারি কান্নাকাটি করতে পারি, বেশি বেশি করে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।